আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কালিম পাখি, আর আমার পাশে আছে মোশাররফ। তো তাকে অনেকেই চিনেন, যেহেতু আমি বিটল পোকা চাষ করি, সেও কিন্তু বিটল পোকা চাষ করে। তাকে অনেকেই চিনে থাকবেন। তার ফেসবুকে একটা গ্রুপ আছে, গ্রুপের নাম জানি কি? ও ফেসবুক আইডি। যাই হোক, তার একটা আইডি আছে, ফেসবুক আইডি। সেটা বিটল পোকা নামেই কিন্তু খোলা আছে। তো সেও কিন্তু বিটল চাষ করে। আপনারা অনেকেই তাকে চিনেন বা অনেকেই চিনেন না। যাই হোক, আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন তারা হয়তো খুব কমই চিনেন। ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকে বা ফেসবুকের গ্রুপে যারা অ্যাক্টিভ আছে আমার বিটল পোকার গ্রুপে, তারা হয়তো বা চিনে থাকবেন। তো যাই হোক, সে আমার কাছে আসছে, আমার কাছ থেকে একজোড়া কালিম পাখি নিচ্ছে সে। তো আপনারা দেখছেন যে আগেও একটা ভিডিও দিছিলাম যে আমার এক ছোট ভাই সে ক্যামেরা ধরে থাকে আমার, তাকেও একজোড়া কালিম পাখি দিয়েছিলাম। তো মোশাররফও আসছে সে কালিম পাখি নেওয়ার জন্য একজোড়া। তার কাছেও খুব ভালো লাগে। তো আগে সে শৌখিন মুরগি পালন করতো। তো মাঝখানে হয়তোবা কোনো সমস্যার কারণে সে ওগুলা পালতে পারে নাই। এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো এই ২ টা বাচ্চা এখন তাকে দিচ্ছি। দেখি তার মুখের কথাও শুনিয়েছে, সে কি বলে বা সে এগুলো নিতেছে কোন উদ্দেশ্যে। তো তার কথাও শুনি। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কিছু। আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নাই। এটা হচ্ছে শখের জিনিস, শখের বশে পালা। আর এই জায়গার শখটা আমার চাইতে বেশি কিন্তু সাত্তারের। আপনারা জানেন যে উনি বিটল সাম্রাজ্যের একটা রাজা হিসাবে পরিচিত। কেননা উনি এবং ওই জায়গা সাগর মিলে বাংলাদেশে সর্বপ্রথম বিটল পোকার এই জায়গায় একটা যে প্রচারণা উনাদের মাধ্যমে শুরু হয়েছিল। তাই আপনাদের যদি কারো বিটল পোকা লাগে তাহলে ওনাদের কাছ থেকে সংগ্রহ করবেন। ওনারা এই বিষয়ে সর্বোচ্চ অভিজ্ঞ এবং যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ দিয়ে থাকবেন। বিটল পোকা চাষ অনেকে শুরু করতেছে বা করতেছেন নিজের শৌখিন খামারি মুরগির জন্য। তো বিটল পোকার একটা উপকারীও আছে, ক্ষতিও আছে। ক্ষতিটা কিরকম, আপনার মুরগি যদি ডিম পাড়া মুরগি হয়, এখন আপনার একটা মুরগি যদি ১০০ গ্রাম খাবার লাগে দৈনিক বা ২০০ গ্রাম খাবার লাগে, সেখানে যদি ২০০ গ্রাম বিটল দিয়ে দেন তাহলে কিন্তু সেই মুরগিটা ডিম পাড়া বন্ধ হয়ে যাবে। তো এইসব অনেক বিষয় আছে যে বিষয়গুলো ওনারা খুবই ভালোভাবে জানেন। ওনাদের কাছ থেকে নিবেন এবং ওনাদের কাছে যে কোনো বিষয় জিজ্ঞেস করবেন। না নিলেও সমস্যা নাই, এই বিষয়ে ওনাদের কাছে জানতে পারবেন। আর এটা আমি ওনার কাছ থেকে নিতেছি বলতে এরকম না, উনি কিন্তু আমার ফ্রেন্ড, উনি কিন্তু আমার এটা গিফট করছে। এটার ২টা জিনিস আমার গিফট করছে, কোনো টাকা নেয় নাই। তবে এখন যদি আপনি আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি পেতে পারি, হ্যাঁ, আপনারাও পেতে পারেন চাইলে। ওনার লাইনে থাকবেন, ওনার ভিডিও সবসময় দেখবেন আর ওনাকে সাপোর্ট করবেন, এটাই। আর ওনার ভালো লাগলে বা আপনাদের যদি ভালো ফ্রেন্ড হতে পারেন অবশ্যই দিবে, এই এটাই কথা। তবে এই জিনিসটা নিয়ে অনেকের অনেক মতবাদ আছে। তবে আমরা খাঁচাতে পালবো না, ছেড়ে পালার চেষ্টা করব, কারণ এগুলো হইতেছে গিয়া বন্য বিভাগের যে প্রাণীগুলো আছে এগুলা, এটাই। ধন্যবাদ সবাই। তো যাই হোক, সে বলছে এটা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আমি বলি যে সে জিনিসটা বলছে ওই জিনিসটা আমি আবার একটু শেয়ার করি। সেটা হলো যে মুরগিকে সে বলছে যে বেশি আকারে খাওয়ালে সমস্যা হতে পারে। আসলে আমরা বিটলটা যে চাষ করি আমরা, এটা কিন্তু আসলে একটা প্রোটিনযুক্ত একটা খাদ্য। এটা দেখা যাইতেছে আপনার বেশি খাওয়ানোর দরকার নাই তো। এটা আপনার ১ বেলা বা ২ বেলা খাওয়াইবেন। আরেক বেলা কিন্তু অন্য খাদ্য দিবেন। তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আর আপনারা যদি শুধুই এই বিটল চাষ করে আপনারা খামার পরিচালনা করতেছেন, তাহলে আসলে আপনারা ওরকমভাবেই করতে পারবেন না। এগুলো আমি ম খাওয়া হ্যাঁ, আমি মনে করি যে বিটলের পাশাপাশি কিন্তু অন্য কিছু খাওয়াইতে হবে। তাহলে কিন্তু আপনারা খামার থেকে লাভ করতে পারেন। আর আমি আগেও একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন যে দেশি মুরগির ভিডিও দিয়েছি। তো একটা দেশি মুরগি কিন্তু দেখা যাচ্ছে যে বিটলটা যেই সাইজ, ৫ টা বিটল পোকা যদি খায় তাহলে কিন্তু মোটামুটি ১ বেলার খাবার হয়ে যাবে। ঠিক আছে? যেই সাইজ। অবশ্যই। সেক্ষেত্রে যদি ২ বেলা যদি বিটলটা দিতে পারে দেশি মুরগিরে, আর ১ বেলা অন্য কিছু দিবে। তা অত ১০ টা ভাত বিটল দিল, পোকা, খুদি দিল, ধান দিল, যে চাইল প্রতিদিন যদি দিল। ১০ টা বিটল খায় একটা দেশি মুরগি, তাহলে কিন্তু এটা আহামরি কোনো কিছু না। ঠিক আছে? এটা কিন্তু মুরগির চাষ জন্য করে খাওয়াইতে ভালো। পারবে। সেক্ষেত্রে যদি তার ১০০ ১০টা মুরগি বলতে ১০ গ্রাম। হ্যাঁ, সেটাই। তো আপনারা জানেন যে বিটল পোকা কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়।
অনেকেই করতেছে। আমি বলব যে যারা আপনারা দেশি মুরগি পালন করেন বা শৌখিন মুরগিও পালন করেন, আপনারা এই বিটলটা চাষ করেন। যাই হোক, বিটল পোকা বাদ দেই। আ কালিম পাখি নিয়েই কথা বলি। যাই হোক, ভাইয়া নিচে ২ টা কালিম পাখি। আমি আশা করি যে এগুলো ইনশাআল্লাহ বড় হবে, বাচ্চা হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে আবার যাতে দেখাতে পারি। তো আজকে অ্যা আর কারো কালিম পাখি যদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই বলতে আমার ফ্রেন্ড। আর উনার নাম্বারটা পরে দিয়ে দিবে। আপনারা অনেকে শখ করে কালিম পাখি নিতে চান। আমি একটা ভিডিও ছাড়ছিলাম, অনেকে ফোন-টোন দিছেন। তবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নাই। আপাতত এই ২ টা আছে। আর উনার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। যদি চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন। এইটুকুই। যাই হোক, ঠিক আছে। আমার নাম্বার উপরে দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমি কালিম পাখিও পালন করি। এমনকি আমার কাছে ব্রাহ্মা মুরগি আছে, বিটল পোকা চাষ করতেছি। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো নতুন, নতুন জিনিস নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।